রাজশাহীর তারান উপজেলার কোয়েলহাট গ্রাম একদিনের মধ্যেই এই শান্ত গ্রাম পরিণত হলো নিঃশব্দ কান্নার ময়দানে। গত বুধবার দুপুরে যে শিশুর কচি মুখ থেকে মা মা চিৎকার শোনা গিয়েছিল সেই সাজিদ আর নেই। এই নিশ্চয়তা এলো বৃহস্পতিবার রাত 10টার দিকে। রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান, অক্সিজেন পাঠানো আর মানুষের দোয়া কিছুই আর ফিরিয়ে আনতে পারেনি ছোট্ট সাজিদকে। রাত 9টার দিকে তাকে গর্ত থেকে উদ্ধার করার পর ফায়ার সার্ভিস জানিয়েছিল সাজিদ জীবিত আছে। সেই আশা আঁকড়ে ধরেছিল হাজারো মানুষ, কিন্তু অল্প সময়ের মধ্যেই তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়ে দেন মর্মান্তিক খবর, শিশু সাজিদ আর বেঁচে নেই। এই নির্মম দুঃস্বপ্নের শুরু বুধবার 10 ডিসেম্বর দুপুরে। মা বড় ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে জমি পার হচ্ছিল সাজিদ। জমিটি খড় দিয়ে ঢাকা থাকায় তার মা জানতেও পারেননি যে ঠিক পায়ের নিচে লুকিয়ে আছে গভীর নলকূপের খোলা গর্ত। হঠাৎ নিচে দেবে যাওয়া হৃদয় কাঁপানো চিৎকার, মুহূর্তেই নিখোঁজ হয়ে যায় সাজিদ। মা ছুটে এসে সরাতেই দেখা দেয় যে সে অন্ধকার গভীর গর্ত যেন তার মুখ খুলে বসেছিল কচি প্রাণটিকে গ্রাস করতে। স্থানীয়দের ভাষ্যে গত বছর একটি গভীর নলকূপের জন্য চেষ্টা হয়েছিল এই জায়গায়। 120 ফুট খনন করেও পানি পাওয়া যায়নি। কাজ থেমে যায়, কিন্তু গর্তটি ফেলে রাখা হয় মুখ খোলা অবস্থায়। বৃষ্টিতে গর্তের মুখ আরো বড় হয়, কিন্তু কোনো বেড়া ছিল না, কোনো সতর্কতা ছিল না, এবং কি কোনো ঢাকনাও ছিল না। যে নিস্তব্ধতা আজ এক শিশুর প্রাণ কেড়ে নিল, তার দায় কার? এই প্রশ্নে উত্তাল গোটা এলাকা। ঘটনাস্থলে মুহূর্তেই ভিড় জমে যায়, মানুষ দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস আটকে। গর্তের পাশে রাত কাটান সাজিদের মা। চোখে ঘুম নেই, হাতে শিশুর জামা, আর ঠোঁটে একটি কথা, আমার ছেলেটিকে ফিরিয়ে দাও। রাত 9টার দিকে সাজিদকে তুলে আনা হয়। মানুষের বুক ধক করে ওঠে, কিন্তু রাত 10টার দিকে চিকিৎসকের ঘোষণা সেই বুক ভেঙে আবারও চূর্ণ হয়ে যায়।